বেশ কিছুদিনের প্রচণ্ড বৃষ্টির পর এখন বৃষ্টি থেমে গেল। যখন এই অডিও রেকর্ড করছি তখন বাইরে প্রচণ্ড ঝিঁঝি। বৃষ্টি থেমে যাওয়ার পর বেশ খানিকটা চুপচাপ। এই মুহূর্তে গ্রামের বাড়িতে আছে, যেখানে আমার বেড়ে ওঠা, যে সময়গুলোতে আস্তে আস্তে নিজেকে চিনতে শেখা। সেই মাটির বাড়ি আমার বসত ভিটের ঠিকানা, যাই বলেন। মাঝে মাঝে এরকম দুম করে চলে আসা এবং বেশ কিছুক্ষণ সময় কাটানো মনে একটা আরাম দেয় বইকি। তথাকথিত শহর, ইটকাঠ জঙ্গল, হাপিত্যেশ, কর্পোরেট হুঙ্কার সব ফেলে রেখে এক পলক যদি একটু এপাশে তাকিয়ে ফেলা যায়, সবকিছু ছেড়ে পালিয়ে আসা যায় কিছুক্ষণের জন্য, বন্ধ হয় না। কথা বলতে বলতেই বেশ কয়েকবার লম্বা দম নেওয়ার প্রয়োজন পড়ছে, কারণ একটু আগেই স্মৃতির মন্থন চলছিল। আসলে পডকাস্ট জীবনের পডকাস্ট। গল্পগুলোকে একটু একটু করে আওয়াজ দিয়ে গিঁথে রাখার চেষ্টা বা বুনে ফেলার চেষ্টা। বেশ রাত এখন 1:34, 2রা জুলাই 2025। ঝিঁঝির সাথে সাথে কিছু মশা রিন রিনে শব্দ করে উঠছে চারপাশে। তো হঠাৎ করে মনে হলো যে পুরনো যেসব সম্পদগুলো রয়েছে, আমার সম্পদ মানে কিছু বই, লিটল ম্যাগাজিন, অনেক পুরনো, 2008, 9, 10, 11, এবং কিছু ডায়েরি। পাতা উল্টে উল্টে দেখছি আর ভাবছি সেই সময়ের কত কি লেখা। রাত্রির 11টা, 12টা, 1টা, যে সময় মোবাইলের কোনো টালমাটাল ছিল না। আমাদের মতো ছাপোষা বাঙালি, মধ্যবিত্ত বাঙালির কাছে মোবাইল অধরাই ছিল। হয়তো মাল্টিমিডিয়া ফোন অনেকেই ব্যবহার করছেন বা করতেন ওই সময়। আর যাদের কাছে অধরা, তারা নিজের ডায়েরির পাতাতেই উইশ করতেন নতুন বছর, স্টার মার্ক করে, পটকার ছবি এঁকে। সে এক অদ্ভুত ইমোশন, স্মৃতি মেদুর একটা সময়, একটা অদ্ভুত বেলা। না পাওয়া প্রেম, উদাসীনতা, হাতছানি, সবকিছুই যেন সেই ডায়েরির পাতায় লুকিয়ে রয়েছে। যার কাছে আছে আছে, যার কাছে নেই, সেই মাদকতা হয়তো হারিয়ে যাওয়ার মতোই। তো যাকে আমি অবশ্যই ভালোই অনুভব করছি সেই সব দিনের স্মৃতিমেদুর সময়গুলি। যাকে গল্প করতে এসে মাঝে মাঝে এরকম মাটির দেওয়াল ছুঁয়ে দেখা। এই বাড়ি অনেক পুরনো। কথা বলতে বলতে হঠাৎ দরজাটা খুলে গেল। কাঠের আওয়াজ হয়তো আপনাকে অনুমান করতে দেবে কি যে সে আসলেই ভঙ্গুর প্রায়। একটা 300 বছরের মোটা দেওয়ালের মাটির বাড়ি যেরকম হয়, আপনি কল্পনা করুন, অনুমান করার চেষ্টা করুন। দরজা খুলে যায় দমকা হাওয়ায়। দুপাশে দুটি বড় বড় জানলা, চারিধারে মাটির দেওয়াল। হ্যাঁ, একদম পিওর মাটির দেওয়াল। আর এই মাঝে মাঝে দরজা খুলে যাওয়া। যাই হোক, সময় এগিয়ে চলেছে ক্রমশ। আমি চেষ্টা করেও দরজাটিকে বন্ধ করতে পারিনি। তো এই মুহূর্তে বিদায় নেওয়ার পালা। আমি ততক্ষণ ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে আরো একটু দেখি। কিছু পুরনো বই, ধুলো লাগা বই, সেগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে রাখার চেষ্টা করি। আর দেখি সেই সময় রাতে যেসব কবিতাগুলো লিখেছিলাম, সময় এবং তারিখ দিয়ে দিয়ে উল্লেখ করে রাখা আছে। আরো কিছুক্ষণ যদি পড়া যায়, আরো কিছুটা স্মৃতির মন্থন, কিছুটা সময়, পুরনো পেনদানি, ভাঙা ঘড়ি বা গার্লফ্রেন্ডের দেওয়া চিত্রপট, এই সমস্তই সাজানো থাকে মানুষের জীবনে। কেউ তা স্বীকার করে, কেউ অস্বীকার করে। আসলে অস্বীকার করে লাভ নেই। কখনো কখনো এই পুরনো জিনিসপত্রগুলো জীবনে অনেক কাজে দেয়।
সময়গুলোকে ফিরিয়ে দেয় আর মনটাকে তরতাজা করে দেয়। টাটা, আজকের মতো এই পর্যন্ত। আবার এক গল্প নিয়ে ফিরবো। ততক্ষণের জন্য এই বৃষ্টি থেমে যাওয়া মাটির দেওয়ালময় আমার সেই পুরনো ঘর, কুড়োনো জঞ্জাল। একটা গান আছে সুন্দর, পুরনো ঘর কুড়োনো জঞ্জাল, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। থ্যাংক ইউ।